আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় শত্রুরে কোলে করি, লালন পালন করি। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা করে, সবচেয়ে বেশি ব্যবসা করে আপনার ব্যবসায়ের পজিশনে 1 নম্বর হলো চীন, আর 2 নম্বরে আছে হলো আপনার ভারত। সেই চীনকে আমরা কোনো দিন, চীনের মানুষের উপর, মুসলমানদের উপর এত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার তারা করে, কিন্তু বাংলাদেশের একজন আলেম, একজন ওলামা, একজন মাওলানা, একজন মুফতি তাদের নিয়ে কথা বলে না। সকাল বিকেল দুপুর ওই যে ভারত আমাদের উপকার করতে চায় বা ট্রাই করুক, ভারতের পেছনে লেগে থাকতে হবে। কিন্তু দেখেন, চীন মুসলমানদের সবচেয়ে আনন্দ উৎসব, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সেই ঈদের উৎসবটাকেও মলিন করে তুলেছে। ঈদের উৎসবটাকেও নগণ্য জঘন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, মুসলমানদেরকে নিপীড়ন নির্যাতন করেছে। সেই চীন নিয়ে বাংলাদেশের একজন বক্তার মুখ থেকে কোনো দিন কথা শুনেছেন? আমি ব্যতীত আর মনে হয় কোনো কেউই এই বিষয়ে কথা বলতে চায় না বা কথা বলে না। তাদের নামের আগে পরে মুসলমান নাম পর্যন্ত রাখা যাবে না। এবার চীনের মুসলমানরা রোজা রাখা জীবনের ঝুঁকির ন্যায় হয়ে গেছে, ঝুঁকির মতো হয়ে গেছে। রোজা রাখা দিন দিন কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে চীনা মুসলিমদের জন্য। রমজান মাস এলেই যেন নতুন আতঙ্ক চেপে বসে চীনা মুসলিমদের উপরে। চীনের ছাই 16 থেকে 17 ঘন্টা রোজা, সেখানকার উইঘুর মুসলিমদের উপর রোজা পালনে আছে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা। এ সত্ত্বেও অনেকে রমজান যাপন করেছেন। চীনের সিনজিয়াং প্রদেশে প্রায় 1 কোটি মুসলমানদের বাস। সেখানকার কয়েকটি ওয়েবসাইটে রোজা রাখা ও ধর্মীয় রীতি পালনের উপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। রাজ্যের করলা শহর কর্তৃপক্ষের ওয়েবসাইটে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও শিশুরা রোজা রাখতে পারবেন না, কোনো ধর্মীয় রীতিনীতি পালন করতে পারবেন না। এছাড়া রোজার মাসে খাবার পানীয়ের দোকানও বন্ধ রাখা যাবে না বলে আপনার জানানো হয়েছে। যদিও চীনের মন্ত্রিসভা বলেছে মুসলমানরা চাইলে রোজার সময় তাদের রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারে। কিন্তু দেখেন আপনি কত বড় হৃদয় বিদারক, কত বড় জঘন্য, কত বড় নগণ্য, কত বড় কঠিন কাজ মুসলমানদের জন্য। এই রমজান মাসে রোজা, যার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন, কতটা দেবেন, কি পরিমাণ দেবেন সেটা আল্লাহই ভালো জানেন। আর রোজাকে, সিয়ামকে মুসলমানদের ঢাল হিসাবে ধরা হয়, আর সেটাকে পালন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে যে দেশ, সেই দেশের সাথে দহরম মহরম সম্পর্ক, সেই দেশের সাথে আমাদের সম্পর্কের বিন্দু বিসর্গ ঘাটতি নেই। আর অপরপক্ষে ভারত, তাদের দেশে কিন্তু বিশ্বের 3য় বৃহত্তম বড় দেশ হলো ভারত। তাদের উপরে তাদের সাথে যত ঝুট ঝামেলা, তাদের দেশে কিন্তু ঠিকই কোনো দিন দেখে শুনেছেন যে রোজা পালন করতে বাধাগ্রস্ত করেছে? কোনো দিন দেখেছেন নামাজ পড়তে বাধাগ্রস্ত করেছে? হয়তো এমন হয়েছে যে অবৈধ জায়গায় মসজিদ স্থাপন করেছে, সেটা ভেঙে দিয়েছে। তো অবৈধ জায়গায় মসজিদ স্থাপন করলে সেটা গ্রিসেও ভেঙে দেয়, সেটি মালয়েশিয়াতেও ভেঙে দেয়। যেটা উন্নত কান্ট্রি, তারা লিগাল প্রসেসের বাইরে যেহেতু প্রসেস করে না। সুতরাং শত্রুকে শত্রু হিসাবে গণ্য না করে শুধু আমরা শয়তানির উদ্দেশ্যে আমাদের মনোবাসনা খারাপ, আমরা শুধু খারাপ উদ্দেশ্যে নিঃস্বার্থ হাসিলের জন্য যে বোকা মানুষকে আরও বোকা বানিয়ে আমরা যাতে নিঃস্বার্থ হাসিল করতে পারি, সেই সব নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকলকে আল্লাহ তাআলা সঠিক হেদায়েত দান করে সঠিক পথে থাকা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।